আপনার মনে যে আশা যে আকাঙ্ক্ষা আছে আজকেই পূরণ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাহায্য করবেন, নুসরত করবেন আপনার সেই নেক আশা, আপনার সেই নেক ইচ্ছাটা পূরণ করাতে। আর আল্লাহ পাক যাকে সাহায্য করবেন, পৃথিবীর কোনো শক্তি এখানে বাধা সৃষ্টি করতে পারবে না ইনশাআল্লাহ। কেননা তিনি হচ্ছেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত জিনিসের ওপরে তিনি ক্ষমতাবান। প্রিয় দর্শক, আপনাকে মহান রব্বুল আলামিনের এই পবিত্র নামটি আপনাকে পাঠ করতে হবে। আপনি এক জায়গায় বসে কষ্ট করে এই এক শব্দের ছোট্ট নামটি আপনি পাঠ করবেন মাত্র ৫০০ বার। আপনি পাঠ করবেন ৫০০ বার বিরতিহীনভাবে। ইনশাআল্লাহ জায়গা থেকে ওঠার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের আশা, আপনার সেই ইচ্ছা, সেই নেক বাসনাকে পূরণ করার সিদ্ধান্ত নিয়ে নেবেন ইনশাআল্লাহ। অসাধারণ মহান রব্বুল আলামিনের এই পবিত্র নামটি। প্রিয় দর্শক, মানুষের মনে অনেক আশা আকাঙ্ক্ষা থাকে, কিন্তু তারা কোনো পথ পায় না এবং কোনো উপায় পায় না যে কোন উপায়ে আমার এই আশাটা পূরণ হবে, কোন রাস্তায় গেলে আমার এই আশাটা পূরণ হবে। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন আপনার জন্য রাস্তা খুলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর সর্বশ্রেষ্ঠ উপায় আছে, আর সেটা হচ্ছে মহান রাব্বুল আলামিনের এই অসাধারণ নামের জিকিরটি আপনি করুন। ইনশাআল্লাহ আপনার আশা যত বড়ই হোক, যত কঠিনই হোক, আল্লাহ পাক পূরণ করে দেবেন। প্রিয় দর্শক, আপনি যদি অনেক টাকা পয়সার অভাবে থাকেন, টাকা পয়সার অভাবে পড়ে আপনি ঋণ পরিশোধ করতে পারছেন না, আপনি বাড়ি নির্মাণ করতে পারছেন না, আপনি আপনার প্রয়োজন মতো জায়গাটুকু আপনি কিনতে পারছেন না, ব্যবসা শুরু করতে পারছেন না, চাষ করতে পারছেন না, সব জায়গায় সব দিকে আপনি মার খাচ্ছেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা রেখে, ভরসা রেখে মহান রাব্বুল আলামিনের এই পবিত্র নামের জিকিরটি আপনি করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে এত দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত দৌলত দেবেন, সম্পদ দেবেন যে আপনি কল্পনা করতে পারবেন না, রাখার জায়গা পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে সমস্যার সমাধান করে দেবেন। যত টাকার ঋণ আছে সহজেই পরিশোধ করতে পারবেন। এইভাবে করে টাকা পয়সার অভাবে যত কাজ আটকে আছে, যত হাজত পূরণ হচ্ছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজভাবে পূরণ করার ব্যবস্থা করে দেবেন। দৌলত সম্পদ দিয়ে আপনাকে মালামাল করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, যাদের কন্যা সন্তান রয়েছে, এবার তারা চাইছে যে আমাদের একটি পুত্র সন্তান হোক, নেক সন্তান হোক, এই রকম আশা তাদের রয়েছে। এই আশা পূরণ হবে কি করে? ইনশাআল্লাহ 100% আপনার এই আশা পূরণ হবে। আপনি মহান রব্বুল আলামিনের এই ইসমে আজমটি আপনি পাঠ করুন, এক জায়গায় বসে ৫০০ বার পাঠ করুন, আল্লাহ পাক কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। পুত্র সন্তান আসবে, নেক হবে, মেধা হবে, আপনাদের নাম, আপনাদের বংশ উজ্জ্বল করবে, খ্যাতি, সম্মান, ইজ্জত আল্লাহ পাক দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, মহান রব্বুল আলামিনের এই ইসমে আজমটি আপনি যদি আন্তরিকতার সহিত পাঠ করেন, বিপদ আপদ মুসিবত আপনার সংসারে, আপনার জীবনে আর টিকে থাকতে পারবে না। যেমন ঘরে আলো জ্বালালে অন্ধকার টিকে থাকতে পারে না, অনুরূপভাবে যে ব্যক্তি, যারা এই ইসমে আজমটি পাঠ করবে, তাদের জীবনে, তাদের কর্মক্ষেত্রে,
তাদের সংসারে বিপদ আপদ বালা মুসিবত টিকে থাকতে পারে না। এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী মহান রব্বুল আলামিনের এই এক শব্দের পবিত্র নামটি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, জানা অজানা প্রকাশ্য অপ্রকাশ্যে আপনার আমল নামায় গুনাতে ভরে আছে। আপনি জানেন না এত বড় বড় গুনাহ আপনার আমল নামায় রয়ে গেছে, আপনি জানেন না, কিন্তু এই গুনাহ আপনার জীবনে প্রভাব ফেলছে, আপনার জীবনে বেবরকতি নহসাত নিয়ে আসছে। এই গুনাহ আপনাকে উন্নতি হতে বাধা সৃষ্টি করছে। এই গুনাহ আপনার জীবনের চैन সুকুন কেড়ে নিচ্ছে, আপনি নিজেও জানেন না। প্রিয় দর্শক, অসাধারণ ইসমে আজমটি পাঠ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল নামা হতে এই সমস্ত গুনাহগুলোকে তিনি মিটিয়ে দেবেন। ফলে আপনি বিরাট উপকার লাভ করবেন। অর্থাৎ এই গুনাহের কারণে আপনার অজান্তে যে ক্ষতি, যে বিপদ, যে মুসিবত, যে বালা, যে ফিতনা এবং যে সমস্ত খারাপি, অমঙ্গল, অকল্যাণ আপনার জীবনে আসছিল, সব দূর হয়ে যাবে। আপনার জীবন ফ্রেশ হয়ে যাবে। আপনার জীবন হবে উন্নত জীবন। আপনার জীবন হবে বরকতে ভরা জীবন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ জিকিরটি আপনি করবেন। মহান রব্বুল আলামিনের এই পবিত্র নামের জিকির, ইনশাআল্লাহ মৃত্যুর পরই আমাদের শুরু হবে পরকালের জীবন। এই জীবন হতে আমরা কেহই আর ফিরে আসব না। এই জীবন হবে আমাদের চূড়ান্ত এবং ফাইনাল জীবন। ইনশাআল্লাহ সেই জীবনে আল্লাহ পাক আপনাকে কামিয়াবি দান করবেন। অর্থাৎ কবরের আযাব গজব হতে আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন, আপনাকে নাজাত দেবেন। এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পাক জাহান্নাম হতে আপনাকে মুক্তি দেবেন। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহতা পবিত্র কোরআনুল কারীমে একাধিক আয়াতে তিনি বর্ণনা করেছেন, যা পড়লে শুনলে ভীত সন্ত্রস্ত হয়ে যেতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রকম কঠিন বিপদ মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে নিরাপদে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন বলছেন, কিয়ামতের দিনটি এতটাই ভয়াবহ হবে যে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। কতটা ভীত হবে যে মানুষ এতটাই ভীত হবে যে নিজে নজরটা ওপরে পর্যন্ত করতে পারবে না, তার নজর নিচেই থাকবে আর ইয়া নফসি করতে থাকবে। এতটাই ভীত সন্ত্রস্ত হয়ে থাকবে, তারা একে অপরের সঙ্গে কথা বলার সাহস পর্যন্ত করতে পারবে না। এইভাবে করে তারা কঠিন ভীত সন্ত্রস্ত হয়ে থাকবে। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন সেদিন আপনাকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি রহমতের নজর দেবেন, নেক নজর দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে অভয় দিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন। তিনি বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, হে আমার বিশ্বাসী বান্দারা, তোমরা আমায় বিশ্বাস করেছো, সুতরাং আমি তোমাদেরকে বলছি, তোমরা আমার রহমত হতে কখনোই নৈরাশ হবে না। না দুনিয়াতে হবে এবং না পরকালে হবে। আমার রহমত হতে তোমরা নৈরাশ হবে না, আমার রহমতের আশা করবে। আর যে বান্দা ও বান্দি আমার রহমতের আশা করবে, আমার সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখবে, তার সেই স্বচ্ছ ধারণা অনুযায়ী, তার আশা অনুযায়ী আমি তার সঙ্গে তেমন ফয়সালা করব। বলুন সুবহানাল্লাহ। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা, তিনি বলছেন, আমি যখন আল্লাহ পাকের আযাব গজবের ভয় করি, তখন মনে হয় ওমর জাহান্নামতে মুক্তি পাবে না, ওমর জাহান্নামী হয়ে যাবে। আবার যখন আমি আমার রবের, আল্লাহ পাকের রহমতের আশা করি, তখন মনে হয় ওমর জান্নাতে যাবে, ওমর কখনোই জাহান্নামী হবে না, ওমর জান্নাতে যাবে। প্রিয় দর্শক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে করে আল্লাহ পাকের রহমতের আশা করতেন। আল্লাহ পাকের রহমত হতে কখনোই নৈরাশ হতেন না, অথচ তিনি
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার সম্পর্কে বলেছেন, ওমর ফিল জান্নাহ, ওমর হচ্ছে জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। এই রকম একজন হস্তি, এই রকম একজন সাহাবী, তিনি আল্লাহ পাকের রহমত হতে নৈরাশ হননি। আর আল্লাহ পাক বলেছেন, আমার রহমত হতে যারা নৈরাশ হয় তারা মুনাফিক, তারা মুসলমান নয়। আর আমার রহমতের যারা আশা করে তারা খাঁটি মুসলমান, খাঁটি ইমানদার। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাকের রহমত হতে আপনি নৈরাশ হবেন না। ইনশাআল্লাহ কিয়ামতের কঠিন দিনে আপনি সফল কাম হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ ইসমে আজমটি কি এবং আমরা কিভাবে আমলটি করব। প্রিয় দর্শক, আমলটি আপনি অজু অবস্থায় করবেন। অজু না থাকলে কষ্ট করে আপনি অজু করে নেবেন, আর অজু থাকলে আপনার আর অজু করতে হবে না। প্রিয় দর্শক, নতুন অজু করলে অজুর পর একবার আন্তরিকতার সহিত কালেমায়ে শাহাদাতটা আপনি পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক, মহানবী পাক জবানে বলেছেন, যারা অজুর পর কালেমায়ে শাহাদত পাঠ করবে, জান্নাতের 8টি দরজা আল্লাহ পাক কিয়ামতের এই ভয়াবহ দিনে খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এর মতলব আল্লাহ পাক আপনাকে এতটা ইজ্জত দেবেন, এতটা সম্মান দেবেন যে সেই সম্মান, সেই ইজ্জতের সঙ্গে আপনি জান্নাতে প্রবেশ করবেন। আর জান্নাতের প্রত্যেকটা দরজা আপনাকে ওয়েলকাম জানাবে, আপনার নাম ধরে আপনাকে সংবর্ধনা দেবে, আপনাকে সম্মান দেবে এবং বলবে, বান্দা, হে আল্লাহর বান্দা, তুমি আমার হতে তুমি জান্নাতে প্রবেশ করো, আমি ধন্য হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। কত বড় সম্মান, কত বড় ইজ্জত, যা আমি আপনি কখনোই কল্পনা করতে পারবো না। যে ইজ্জত, যে সম্মান আল্লাহ পাক নবী রসুলদেরকে এই রকম দেবে, সেই সম্মান ইজ্জত আল্লাহ পাক আপনাকে দেবেন, আমাকে দেবেন। আল্লাহ পাকের সন্তোষ উদ্দেশ্যে যারাই আমলটি করবে, আল্লাহ পাক তাদেরকে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে কালেমায়ে শাহাদত পাঠ হয়ে গেলে এবার আপনি একটি জায়গায় বসবেন, পাক পবিত্র জায়গায় বসবেন। বসার পর আপনি সর্বপ্রথম মাত্র 3 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। এরপর আপনি 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। মহব্বতের সঙ্গে আপনি দরুদ পাঠ করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমলের পূর্বে দরুদ যদি হয়ে যায় তাহলে সেই আমল 100% কবুল, সরাসরি কবুল। আল্লাহ রাব্বুল আলামিন বিলম্ব করেন না, কেননা সেই উম্মতির আমলের সঙ্গে আমার দরুদ জুড়ে গেছে। আর যে আমলে দরুদ থাকে না, মুআল্লাকুম বাইনাস সামাই ওয়াল আরজ, এই জমিন আর আসমান, এই দুয়ের মাঝে আমলটি ঝুলে থাকে। আল্লাহ পাক সরাসরি কবুল করেন না, বিলম্ব হয়ে যায়। সুতরাং দরুদের সঙ্গে আমাদের আমলটি করতে হবে, তবে দরুদটি আমাদেরকে মহাব্বতের সঙ্গে পাঠ করতে হবে। প্রিয় দর্শক, দরুদ শরীফ হয়ে গেলে এবার আপনি এই ইসমে আজমটি পাঠ করবেন মাত্র 500 বার। প্রিয় দর্শক, ইসমে আজমটি হচ্ছে ইয়া আউয়ালু, ইয়া আউয়ালু, ইয়া আউয়ালু, ইয়া আউয়ালু, ইয়া আউয়ালু। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি 500 বার পাঠ করুন। ইনশাআল্লাহ আপনার মনের নেক ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা যত বড়ই হোক, কঠিন হোক, আল্লাহ পাক কবুল করে নেবেন। এভাবে করে এই দুনিয়ার জীবনটা আপনার জন্য এক সুন্দর জীবন হবে, আপনার জন্য সুখময় হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালের জীবনেও আপনাকে জান্নাত নসিব করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই অসাধারণ জিকিরটি করার ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি কষ্ট করে পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার যে পেরেশানি, যে বিপদ মুসিবত রয়েছে, যে হালাত রয়েছে, যেটা হতে আপনি বিরত হতে চান, আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন দ্রুত সেই বিপদ, সেই মুসিবত, সেই পেরেশানি হতে
আপনাকে মুক্তি দান করে দেন, আপনার মনের আশাকে তিনি পূরণ করে দেন। আল্লাহ পাক যেন আপনাকে মালামাল করেন দৌলত, ধন, সম্পদ সব দিক হতে। আল্লাহ পাক যেন আপনাকে ইজ্জত সম্মান দিয়ে মালামাল করেন এবং মৃত্যুর পরের জিন্দগিতে আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাতের ব্যবস্থা করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।